ডিয়ার স্টুডেন্ট, দেখো লগারিদমের বেশ কিছু অঙ্ক নিয়ে এসেছি ক্লাস 9-এর। দেখো ক্লাস 9-এর দাগের অঙ্কটা দেখো, এখানে কি দেওয়া আছে, a টু দি পাওয়ার 3 মাইনাস এক্স বি টু দি পাওয়ার 5x সমান a টু দি পাওয়ার 5 প্লাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 3x হয়, তাহলে দেখায় যে এক্স লগ বি বাই এ সমান লগ এ। এটা প্রমাণ করতে হবে, এটা কন্ডিশান দেওয়া আছে, এটা কন্ডিশান দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, আগে অঙ্কটা দেখে নেই কেমন হয়। এর আগের ক্লাসে আগের ক্লাসে 7 অবধি অঙ্ক হয়েছিল। প্রথমে 9টা, আজকে প্রথমে 9টা করতেছি, তারপরে 8টা করবো, তারপরে এই যে শর্ট কোশ্চেনগুলো দেওয়া আছে, এই শর্ট কোশ্চেনগুলো, এগুলো সমাধান করলে আপাতত ক্লাসটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো অঙ্কটা শুরু করছি। দেখো অঙ্কটা দেওয়া আছে a টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 5x সমান a টু দি পাওয়ার 5 প্লাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 3x। ঠিক আছে, চলো এর পাওয়ারগুলো একদিকে নিয়ে আসি, এর সহগগুলো একদিকে নিয়ে আসি আর সমানের অন্যদিকে বি এর সহগগুলো নিয়ে যাবো। ঠিক আছে, দেখো বা দাও এখানে বি টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার 3x সমান এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স। এটা করতে পারি তো? কেন বলো তো? কারণ দেখো সমানের এপাশ ওপাশে যদি আমি কোণাকুনি গুণ করি, সমানের এপাশ ওপাশে তো কোণাকুনি গুণ হয়, কোণাকুনি গুণ করলে দেখো এখানে কি হচ্ছে, বি টু দি পাওয়ার 5x-এর সঙ্গে এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্সটা গুণ হয়ে আছে, দেখো তাই দিয়ে আছে। আর সমানের ওপাশে বি টু দি পাওয়ার 3x-এর সঙ্গে এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স গুণ আছে। ঠিক আছে, তাহলে তুমি যে পাশ দিয়ে করো না কেন অঙ্কটা যেন সেম থাকে। আচ্ছা দেখো, তাহলে বি টু দি পাওয়ার, দেখো ভাগের সময় পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। তো ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে 5x থেকে 3x বিয়োগ করলে কত হবে, টোয়াইস এক্স হবে। তাহলে টোয়াইস এক্স করে দিলাম। ঠিক আছে, এবার এইটা যদি আমি ক্যালকুলেশন করি, এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স, দেখো এটা যখন বিয়োগ হয় দেখো -3 প্লাস এক্স, তাহলে বি টু দি পাওয়ার টোয়াইস এক্স সমান এ টু দি পাওয়ার, দেখো 5 থেকে 3 বিয়োগ করলে 2 প্লাস 2x। ঠিক আছে, বাদ দাও, তাহলে এখানে কি পাবো, বি টু দি পাওয়ার 2x সমান এ টু দি পাওয়ার 2 কমন নিলে 1 প্লাস এক্স। ঠিক আছে, আচ্ছা এবারে যদি আমি লগ নিই, উভয় পক্ষের লগ নিলে অঙ্কটা তো লগ নিতেই হবে, কারণ অঙ্কটা প্রমাণ যেটা দেখাতে বলছে সেটা লগ নিয়ে আছে। এবার যদি উভয় পক্ষের লগ নিই, দেখো উভয় পক্ষে লগ নিয়ে পাই লিখে দেবে। তাহলে লগ নিলে কি হবে, দেখো বেস যদি আমি সমান রেখে দিই, তাহলে লগ নিলে কি হবে, দেখো 2xটা সামনে চলে আসবে না, দেখো 2x লগ বি সমান এটা সামনে এগিয়ে আসবে 2 ইন্টু 1 প্লাস এক্স লগ এ। ঠিক আছে, বা দেখো এখানে দেখো 2টা গুণ আছে, দেখো এখানেও গুণ আছে, এখানেও 2টা আমি ক্যান্সেল করে দিতে পারি, তাহলে এক্স লগ বি সমান, দেখো এটাতে 1 প্লাস এক্স আছে, এর সাথে লগে গুণ করা আছে, তাহলে 1-এর সাথে লগে গুণ করলে কি হবে, লগে প্লাস এক্স লগে। ঠিক আছে, বা তাহলে দেখো এক্স লগ বিটা, এক্স যুক্ত পদগুলো একদিকে নিয়ে যাই, এক্স লগে সমান লগেটা তো এখানে দেওয়া আছে লগে। ঠিক আছে, বা এক্স কমন নাও, তাহলে লগ বি মাইনাস এক্স লগ বি মাইনাস এক্স লগ এ। আচ্ছা এক্সটা যদি কমন নেই,
লগ বি মাইনাস লগ এ। তাহলে আমরা অলরেডি শিখেছি লগারিদমে যখন বিয়োগ হয় সেটা কী অবস্থা থাকে, ভাগ অবস্থা থাকে। ভাগ অবস্থা থাকলে সেটা থেকে আমরা বিয়োগ করতে পারি, কিংবা বিয়োগ থাকলে সেটাকে নিয়ে যাব কিসে, ভাগ অবস্থাতে। কারণ যেহেতু আমাদের প্রমাণ করতে যেহেতু আমাদের ভাগ দেওয়া আছে, তো দেখো লগ বি বাই এ মানে লগ বি মাইনাস লগ এ সমান লগ এ। দেখো এইটাই প্রমাণ করতে দেওয়া আছে। নয়ের দাগের দেখো, নয়ের দাগেরটা এটাই তাহলে দেখায় যে এক্স লগ বি বাই এ সমান লগ এ। ঠিক আছে, তাহলে প্রমাণ হয়ে গেল। লিখে রাখো প্রমাণিত। ওটা ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, তো এবার আসছি 8 দাগের অঙ্কটা। দেওয়া আছে কি, যেটা দেওয়া আছে আগে সেটা খাতায় তুলে নিচ্ছি। দেখো লগ এক্স ডিভাইডেড বাই বি মাইনাস সি সমান লগ ওয়াই, লগ ওয়াই ডিভাইডেড বাই সি মাইনাস এ সমান লগ জেড ডিভাইডেড বাই এ মাইনাস বি। এটা হয়, দেখো অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বইয়ে এই যে 8 দাগের অঙ্কটা দেওয়া আছে, লগ এক্স বাই এটা সমান লগ ওয়াই বাই এটা সমান লগ জেড বাই এটা হয়, তাহলে প্রমাণ করি এখানে দুটো প্রমাণ করতে হবে। এর দাগের এইটটা সমান 1, বি এর দাগের এইটটা ইন্টু এইটা সমান 1। এখানে দুটো প্রমাণ করতে হবে। ঠিক আছে, অঙ্কটা একটু লং আছে, লং হবে। ঠিক আছে, তাহলে দেখো এইটটা সমান প্রথমে আমি লিখে নিচ্ছি, তারপরে কিভাবে প্রমাণ করা যায় দেখো। শুরু করতেছি অঙ্কটা। আচ্ছা, এটা সমান আমি কে লিখে নিলাম। কি হচ্ছে যে সমানুপাতিক ধ্রুবক, যেখানে কে নট ইজুয়াল টু 0, কে এর মান আর যাই হোক কিন্তু 0 হবে না। ঠিক আছে, তাহলে দেখো কোনাকুনি গুণ সমানের এপাশ বসাতে কোনাকুনি গুণ হয় আমরা জানি। তাহলে লগ এক্স সমান কী হবে, বি মাইনাস সি ইন্টু কে। ঠিক আছে, তো এখানে লিখে দেখো লগ এক্স সমান কে ইন্টু বি মাইনাস সি। ঠিক আছে, আর লগ ওয়াই সমান এখানে লিখো লগ ওয়াই সমান কী হবে, কে ইন্টু সি মাইনাস সি, কারণ কোনাকুনি গুণ করছি তো, সি মাইনাস সি। ঠিক আছে, তাহলে লগ এক্স সমান এটা, লগ ওয়াই সমান এটা, আর লগ জেড, লগ জেডটা এখানে লিখে রাখো, লগ জেড সমান কে ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এবার অঙ্কটা করবো। আচ্ছা, প্রথমের প্রমাণটা করতে গেলে আমাকে কি করতে হবে, এই উভয় পক্ষে আমাকে বি প্লাস সি দিয়ে গুণ করতে হবে। কেন, কারণ না হলে প্রমাণটা করতে পারবে না। এক্স টু দি পাওয়ার বি প্লাস সি আছে। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার যদি বি প্লাস সি থাকে, তাহলে আমাকে এখানে পাওয়ারে বি প্লাস সি আনতে হবে, মানে এখানে গুণ করতে হবে। সেটা আমি পাওয়ারে নিয়ে যেতে পারবো। দেখো উভয় পক্ষে বি প্লাস সি যদি গুণ করে দিই, সি ইন্টু লগ এক্স সমান কে ইন্টু বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, মানে কত, কে ইন্টু বি মাইনাস সি এর সাথে বি প্লাস সি গুণ করলে কত, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয়। ঠিক আছে, ঠিক আছে, এটা ধরো 1 নম্বর সমীকরণ দাও। এখান থেকে দেখো সি মাইনাস এ, সি প্লাস এ গুণ করতে হবে, কারণ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ আছে। তাহলে সি প্লাস এ যদি গুণ করি লগ ওয়াই সমান কে ইন্টু সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, মানে সূত্র কি, সি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার। এটা 2 নম্বর সমীকরণ দাও। ঠিক আছে, আর এই যে এটার সাথে তুমি কি করবে, এ প্লাস বি গুণ করতে হবে। তাহলে এ প্লাস বি ইন্টু লগ জেড সমান কে ইন্টু এ প্লাস বি এর সাথে এ মাইনাস বি গুণ করলে
কী হবে, কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, এইবার কী করি, তিনটা সমীকরণকে যদি আমি যোগ করি, দেখো তিনটা সমীকরণ আসছে, 1 2 3টা, তিনটা সমীকরণকে যোগ করব। ঠিক আছে, আচ্ছা এই পাশে যোগ করলে অসুবিধা হবে। আচ্ছা দেখো, দেখো 1 নম্বর যুক্ত 2 নম্বর যুক্ত 3 নম্বর, তিনটা সমীকরণ যোগ করি কি হয়। দেখো প্রথমটা কি ছিল, প্রথম নম্বর সমীকরণ বি প্লাস সি ইন্টু লগ এক্স প্লাস 2 নম্বর সমীকরণ সি প্লাস এ ইন্টু লগ ওয়াই প্লাস এ প্লাস বি ইন্টু লগ জেড। এটা ছিল সমান কি ছিল, কে ইন্টু দেখো সবেতেই কে কে কমন নিয়ে আছে, কে ইন্টু বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে যদি যোগ করি কে ইন্টু, দেখো যোগ করলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, সবগুলোকে আমি যোগ করেছি, তোমরা দেখে নেবে। তিনটা যে সমীকরণ দেওয়া আছে, ওই তিনটা সমীকরণ প্রথমে যোগ করতে হবে। এবার দেখো কি হয়, আচ্ছা দেখো এখানে লগ, এই যে বি প্লাস সি গুণ করা আছে, এটা তো আমি সামনে নিয়ে গেলে এক্সের পাওয়ারে চলে আসবে। ঠিক আছে, তাহলে এক্সের পাওয়ারে যদি আসে তাহলে কি হবে, তাহলে লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি লিখে নিলাম প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ প্লাস লগ জেড টু দি পাওয়ার এ প্লাস বি। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে কে ইন্টু, দেখো এইটা সব নেগেটিভ পজিটিভ দেওয়া আছে, দেখুন নেগেটিভ পজিটিভ দেওয়া আছে, বি স্কোয়ারটা প্লাস, এটা মাইনাস কেটে গেল, স্কোয়ার কেটে গেল, সি কেটে গেল, মানে কে ইন্টু শূন্য, মানে কত, শূন্য হচ্ছে। আচ্ছা এই পাশে দেখো, দেখো লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, দেখো প্লাস থাকলে আমরা কি হিসাবে করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি, প্লাস থাকলে আমরা গুণ হিসাবে প্রকাশ করতে পারি। তো দেখো লগ অফ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি, সবগুলো যোগ আছে মানে তো আমরা গুণ হিসাবে প্রকাশ করতেই পারি, সমান কত, শূন্য। বা আচ্ছা এই যে শূন্যটা দিয়ে আছে, এই শূন্যটা মানে লগের কতর মান শূন্য, লগ ওয়ান, লগ ওয়ানের মান শূন্য। এবার দেখো উভয় পক্ষে লগ লগ যদি ক্যান্সেল করে দাও তাহলে কি পড়ে আছে, এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি সমান কত, ওয়ান। এটাই প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলছে। এটা গেল প্রথম প্রমাণটা। দ্বিতীয় প্রমাণটা কি আছে দেখো, দ্বিতীয় প্রমাণটা বলছে কি, এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এইটা ইন্টু জেড টু দি পাওয়ার এত সমান ওয়ান, তাহলে এইটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে যেটা আমি ধরেছিলাম, এই যে লগ এক্স বাই এটা সমান এটা,
সমান কনস্ট্যান্ট একটা কে ধরেছিলাম, যেখানে কে নট ইজুকাল টু শূন্য, যেখানে কে সমানুপাতিক ধ্রুবক, নট মানে কে এর মান যাই হোক না কেন শূন্য হবে না। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে বিয়ের দাগের আমি একটু লিখে নিই, দেখো কীটা হবে। সমান যদি কে ধরি, দেখো এই জায়গাটায় এটা সমান এটা সমান এটা সমান কে, তাহলে লগ এক্স সমান বি মাইনাস সি ইন্টু কে, তাহলে এটা লিখে নেবো লগ এক্স সমান বি মাইনাস সি ইন্টু কে, লগ ওয়াই সমান সি মাইনাস এ ইন্টু কে। ঠিক আছে, এটা আমি লিখে নেব। দেখো লিখে নিচ্ছি, লগ এক্স সমান বি মাইনাস সি ইন্টু মানে কে ইন্টু বি মাইনাস সি, লগ ওয়াই সমান কে ইন্টু কত হবে সি মাইনাস এ, আর লগ জেড কে ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এবার দেখো যেটা পাওয়ারে থাকবে সেটা আমাকে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি করব, এটার সাথে প্রথমে কি করব, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার আমি গুণ করব উভয় পক্ষে, কারণ এটা পাওয়ারে দেওয়া আছে, সমান কে ইন্টু, আচ্ছা বি মাইনাস সি এর সাথে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস, আচ্ছা লিখে দিই, বি মাইনাস সি এর সাথে গুণ করতেছি কি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। আচ্ছা এটা কিসের সূত্র বলো তো, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বা বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, এটা কিউবের সূত্র, বি কিউব মাইনাস সি কিউবের সূত্র। ঠিক আছে, এটা গেল 1 নম্বর সমীকরণ। আচ্ছা 2 নম্বর সমীকরণের সঙ্গে কী করব, 2 নম্বর সমীকরণের সঙ্গে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার গুণ করব। তাহলে দেখো 2 নম্বর সমীকরণের সঙ্গে কী গুণ করব, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার, তাহলে লগ ওয়াই কে ইন্টু, তাহলে দেখো সি মাইনাস এ এর সাথে গুণ করতেছি সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার, তাহলে গুণ করলে কী হবে, কে ইন্টু সি কিউব মাইনাস এ কিউব। ঠিক আছে, আচ্ছা 3 নম্বরের সঙ্গে এই যে 3 নম্বর, এইটা 2 নম্বর দিয়ে দিলাম 2 নম্বর সমীকরণ, 3 নম্বরের সঙ্গে ওই সেম গুণ করব। তাহলে 3 নম্বরের সঙ্গে যদি গুণ করি কি হবে বলো, 3 নম্বরের সঙ্গে গুণ করলে কি হবে, দেখো 3 নম্বরটা এখানে করে দিচ্ছি, এই যে এটা, তাহলে লগ জেড মানে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার লগ জেড সমান কে ইন্টু, তাহলে এ কিউব মাইনাস বি কিউব হবে, আমি আর পুরোটা লিখলাম না, এটা 3 নম্বর সমীকরণ দিয়ে দাও। ঠিক আছে, এবার কি করব, তিনটাকে যোগ করে দেবো, কী করবো, তিনটা সমীকরণকে যোগ করে দেবো, 1 নম্বর যুক্ত 2 নম্বর যুক্ত 3 নম্বর যোগ করে দিলাম। তাহলে এবারে যোগ করলে কি হবে, দেখো এটা 1 নম্বর সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা যোগ করলে তাহলে কি হবে, এই যে সামনে যেটা থাকবে সেটা পাওয়ারে চলে আসবে, তো তাহলে যোগ করলে কী হবে, লগ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, দেখতে পাচ্ছ না এটা, আচ্ছা প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার কী আছে, ওয়াই টু দি পাওয়ার, দেখো এখানে যেটা পাওয়ার থাকবে যেটা সামনে থাকবে সেটা পাওয়ারে চলে আসবে, তাহলে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার প্লাস লগ জেড, যেটা সামনে আছে সেটা পাওয়ারে চলে আসবে, তাহলে
লগ জেড টু দি পাওয়ার স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার সবগুলোকে যোগ করলে কী হবে দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে কে কে আছে, প্রত্যেকটা ক্ষেত্রে কে কে দিয়ে আছে, কে এটা কে এইটা কে এইটা, তাহলে যোগ করলে কে কমন যাবে আর এইগুলো সব যোগ হয়ে যাবে। তাহলে কে কমন নিলে কী হবে, বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউব। ঠিক আছে, দেখো আমি এটা সব লিখে দিলাম। এবারে দেখো কী হচ্ছে, সবগুলো কেটে যাবে, একটা প্লাস একটা মাইনাস আছে, সবগুলো কেটে যাবে। কে ইন্টু শূন্য সমান শূন্য। আচ্ছা এই পাশে দেখো লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড, তাহলে প্লাস দিয়ে থাকলে মানে আমাকে আমি গুণ হিসাবে প্রকাশ করতে পারি। লগ তার মানে কত, লগ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সমান শূন্য। আচ্ছা শূন্যটা লগের কতর মান শূন্য, আমরা জানি লগ ওয়ানের মান শূন্য, সমান লগ ওয়ান করতে পারি। এবার দেখো উভয় পক্ষে লগ লগ ক্যান্সেল করে দাও, এখানে লগ আছে এখানেও লগ আছে, ক্যান্সেল করলে কী হবে, এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, ঠিক আছে, ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান ওয়ান। এটাই প্রমাণ করতে বলছি, এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে অঙ্কটা দেখো এখান থেকে শুরু হয়েছিল, ঠিক আছে, দিয়ে এই রকম অঙ্কটা করলাম। ঠিক আছে, লগারিদমের অঙ্কগুলো খুবই সহজ, একটু যদি ধরতে পারো অঙ্কগুলো খুবই সহজ। এবারে যাব 10 দাগের অঙ্কতে। এখানে বলছে সমাধান করি, এটা সমান এটা দেওয়া আছে, এবার এটা সমাধান করি, এক্সের মান কত হবে সেটা বের করতে হবে। ঠিক আছে, এখান থেকে এক্সের মান কত হবে, এইটা এইটা এইটা, এক্সের মান কত হবে সেটা বের করতে হবে। চলো এই অঙ্কটা দেওয়া আছে। আচ্ছা এই জায়গাটা থেকে আমাকে কি করতে হবে, এই জায়গাটা থেকে আমাকে এক্সের মানটা বের করতে হবে। তাহলে আমি যদি ভিতর থেকে ভেঙে ভেঙে আসি তাহলে কিন্তু অঙ্কটা হবে না। ঠিক আছে, তাহলে আমাকে বাইরের লগ তুলে তুলে যেতে হবে, কারণ ভিতরে ভাঙার মতো কোনো কন্ডিশান নেই। তাহলে দেখো এপাশ থেকে আমি যদি লগটা যদি ক্যান্সেল করে দিই, লগটাকে ওপাশে পাঠিয়ে দিলে কী হবে, দেখো 8 টু দি পাওয়ার 1/3 হবে, সমান কত হবে, লগ 2 লগ 3 টু 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17। ঠিক আছে, এটা যেমন আছে এটা তেমন হয়ে গেল। ঠিক আছে, বেসটা বেসের জায়গায় থাকবে আর পাওয়ারে 1/3 হয়ে যাবে, 1/3 হবে। ঠিক আছে, লগটা ওপাশে চলে গেলে। ঠিক আছে, ভালো করে দেখে রাখো, বেসটা বেসে থাকবে আর সেপাশের যে সংখ্যাটা সেটা পাওয়ারে চলে আসবে। এবারে দেখো 8 মানে কত, 8 মানে হচ্ছে যে 2 কিউব, 3টা 2-এর গুণফল, 2 দুগুণে 4 দুগুণে 8। তাহলে 2 কিউব যদি হয় তাহলে এখানে লিখে দাও 2 কিউব, 2 কিউব ইন্টু 1/3 মানে কত, 3 3 কেটে গেল 2 সমান লগ 2 লগ বেস 3
এবার 4x প্লাস 17, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে দেখো 2 টু দি পাওয়ার 1 আছে, মানে লগ বেস 2 আছে, তারপরে এই সংখ্যাটি আছে। তাহলে লগটাকে যদি আমি সেপাশে পাঠিয়ে দিই তাহলে কী হবে, বেসটা বেসের জায়গায় থাকবে আর এটা পাওয়ারে চলে আসবে। তাহলে 2 টু দি পাওয়ার 2 সমান কত হবে, লগটাকে পাঠিয়ে দিচ্ছি বেস 3 ইন্টু 4 টু দি পাওয়ার সমান 17, ঠিক আছে। বা 2 স্কোয়ার কত 4, 4 সমান লগ 3 ইন্টু 4x প্লাস 17, ঠিক আছে। এবারে আবার লগটাকে সেপাশে পাঠিয়ে দিলে কী হবে, 3 টু দি পাওয়ার 4 হবে সমান 4x প্লাস 17, ঠিক আছে। দেখো প্রত্যেকটা স্টেপ করে করে এসতেছি, ঠিক আছে, প্রত্যেকটা স্টেপ করে করে চলে যাচ্ছে। আচ্ছা এবারে দেখো 4x, দেখো আমাকে এক্সের মান চেয়েছে, তাহলে 4x সমান কত, 3 টু দি পাওয়ার 4 মাইনাস 17, 17টাকে ওপাশে পাঠিয়ে দিচ্ছি সমানের ওপাশে। তাহলে 4টা 3-এর গুণফল, 3 3 9, 3 27, 3 81, তাহলে 81 থেকে 17 বিয়োগ করতে হবে। তো হাতে করে 8 9 10 11 4 দিতে হাতে 1 2 এসে 64, তাহলে 64 সমান 4-এর কিউব, আর এখানে 4x। তাহলে দেখো যেখানে বেসটা সমান, দেখো যেখানে বেসটা সমান পাওয়ারটা তাহলে সমান হবে 4 আছে, তাহলে এক্স সমান কত হবে 3, এটা উত্তর, ঠিক আছে। দেখো এই অঙ্কগুলো খুবই সহজ, ঠিক আছে। একটু ভালো করে প্রত্যেকটা স্টেপ ওয়াইজ প্রত্যেকটা স্টেপ ভেঙে 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 এসেছি, শেষে x1 3 হয়েছে, ঠিক আছে। এবার চলো বিয়ের দাগের অঙ্কতে যাই। বিয়ের দাগের অঙ্কটা, বিয়ের দাগের অঙ্কটা তোমাদের দিয়ে আছে কি, লগ 8 টু দি পাওয়ার x প্লাস লগ 4 টু দি পাওয়ার x প্লাস লগ 2 টু দি পাওয়ার x সমান 11। এটা বলছে এক্সের মানটা সমাধান করে বের করতে হবে যে এক্সের মানটা কত হয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে বেস 2 আছে, এখানে 4 আছে, এখানে 8 আছে, তাহলে আমি সবগুলোকে বেস 2 এর সাপেক্ষে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে কি হবে, লগ, তাহলে 2 এর কিউব তো তার আর মানে কত হবে। আচ্ছা শোনো এখানে এক কাজ করলে হয়, দেখো সবার পাওয়ার কিন্তু সমান আছে, এক্স 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 করে দিয়ে আছে। আমি যদি এটাকে যদি ভেঙে নিই, ঠিক আছে, এটাকে যদি আমি ভেঙে নিই 1 করে, তাহলে বেসটা সমান হয়ে যাবে। মানে আমি বলতে চাচ্ছি যে ধরো এইটাকে আমি ভেঙে নিই, এটা 1 করি, 1/লগ x⁴ প্লাস 1/লগ x⁴ হবে প্লাস 1/লগ x⁴ হবে সমান 11। 1 করলে কি হবে, বেসটা পাওয়ারে যাবে, পাওয়ারটা বেসে যাবে, ঠিক আছে। এবার দেখো 8 মানে কত, 2 এর কিউব, তাহলে 2 এর কিউব তো, তাহলে 2 এর কিউব যদি লিখি, এখানে যদি 2 লিখি, তাহলে তার মাথায় কিউব মানে 3টার সামনে চলে আসবে, মানে এই জিনিসটা হবে প্লাস 1 এটা 2 স্কোয়ার, মানে 2টার সামনে এলো লগ x⁴ প্লাস এটা, দেখো এইটা কিছু যাওয়ার নেই, এটা আছে লগ x²ই আছে। শোনো দেখো প্রত্যেকটা জায়গা দেখো লগ x² দেখো কমন আছে, তাহলে আমি এটা 1/লগ, এটা যদি আমি কমন নিয়ে নিই, কমন নিলে কি হবে, 1/3 যুক্ত 1/2 যুক্ত 1, এটাকে অন্য একটা স্টেপে করলেও হতো, কোনো অসুবিধা নেই। লসাগু করলে 3 2 6, তাহলে 2 যুক্ত 3 যুক্ত 6/6 সমান 11,
তাহলে এখানে করবো না, আশেপাশে নিয়ে যাবো। তাহলে দেখো জিনিসটা কি ছিল, 1/log বেস আছে এক্স স্কোয়ার ইন্টু 6 × 11 সমান 11 দিয়ে আছে। ঠিক আছে, এটা অন্যভাবে করলেও হতো। আচ্ছা দেখো, এই সংখ্যাটাকে, এটা তো গুণ করা আছে, এই সংখ্যাটাকে সমানের ওপাশে নিয়ে গেলে কি হবে, 1/log সমান 11 ইন্টু 6 × 11, 11 11 কেটে গেল। এবারে দেখো, এবারে এটা উপরে তোলো, কিংবা কণাকণিও গুণ করতে পারো। ঠিক আছে, তাহলে কণাকণি গুণ করলে তাহলে কি হচ্ছে, log x² সমান কত হবে, 1/6 হবে না? কেন বলতো, কণাকণি গুণ করলে 6 এর সঙ্গে log x² এটা গুণ হয়ে থাকবে, মানে কি 6 ইন্টু log x² এটা গুণ থাকবে সমান 1। তাহলে এইটা যদি আমি লিখি, তাহলে এটা 6টা তো গুণ আছে, সমানের অভ্যাসে গেলে কী হবে, ভাগ হবে। তাহলে এটা সমান 1/6 হবে, আমি সেটাই করছি। ঠিক আছে, এবারে দেখো, জাস্ট এক মিনিট, উত্তরটা একটু চেক করতেছি কত আছে, দেখি 10 টাকা দিয়ে 164। আচ্ছা, এটা দিয়ে আছে, তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো, log x টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার x। আর শোনো, এইটাকে যদি আমি দেখো, বেসটা যদি আমি পাওয়ারটাকে যদি আমি বেসে নিয়ে আসি, তাহলে কি হবে বলো তো, 1/log 2 টু দি পাওয়ার x সমান 1/6। কণাকণি গুণ করো, কণাকণি গুণ করলে কি হবে, log 2 টু দি পাওয়ার x সমান 6, কণাকণি গুণ করলে। এবারে লগটাকে ক্যান্সেল করে দাও, লগটাকে সেপাশে পাঠিয়ে দাও, কি হবে বলো তো, তাহলে 2 টু দি পাওয়ার 6 বেসটা যেখানে থাকবে, বেস হিসেবে থাকবে সংখ্যাটা, এর মাথায় চলে আসবে, আর x সমান এটা, মানে 6টা 2-এর গুণফল কত হবে, 2 2 4 2 8 2 16 2 32 2 64, তাহলে 64 সমান x। অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে অঙ্কটা একটু সহজ না হলে অঙ্কটা একটু লং আছে। ঠিক আছে, তাহলে কীভাবে করলাম একটু ভালো করে দেখে নেবে, কোথাও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবে। ঠিক আছে, কমেন্ট করলে আমি ওই অঙ্কটা আরও যদি ডিটেলসে যদি বোঝাতে পারি তখন এটা নিয়ে আসবো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, তোমাদের জন্য একটু কাজ আছে। এই যে 11 দাগের অঙ্কটা, log 10 টু দি পাওয়ার 2 এর মান 1/4 এবং 1/3 মধ্যে অবস্থিত, এটা দেখাই যে মানে প্রমাণ করতে হবে। শোনো, এই অঙ্কটা তোমাদের উদাহরণ দেখো, উদাহরণের কোথায় দিয়ে আছে, এই দেখো পেজ নাম্বার 283, এই যে log 10 টু দি পাওয়ার 3 এর মান 1/3 মধ্যে আছে, সেম টু সেম অঙ্ক। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আগে দেখবে, উদাহরণের অঙ্কগুলো কিন্তু এখন এক্সামসে দেয়, এই অঙ্কটা দেখবে কীভাবে করা আছে। এই অঙ্কটা দেখার পরে এইবারে এই অঙ্কটার মতো সেই অঙ্কটা পুরো সেম টু সেম। ঠিক আছে, প্রথমে এই অঙ্কটা দেখবে, তারপরে ওই অঙ্কটা করার চেষ্টা করবে, এই 11 দাগের অঙ্কটা। তারপরে যদি না হয় তখন আমি
করে দেবো, ঠিক আছে। এবার আসছি 12 দাগের এই শর্ট কোশ্চেনগুলো, এগুলো এক্সামসে দেয়, ঠিক আছে। 12 আছে, 13 আছে। চলো, প্রথম অঙ্কটা, লগ রুট এক্স টু দি পাওয়ার 0.25 সমান যদি 4 হয়, তাহলে এক্সের মান কত? এ বি সি ডি কোনটা হবে? দেখো শর্ট কোশ্চেনগুলো, এই এই যে এমসিকিউগুলো দেয়, এগুলো শর্ট কোশ্চেন আমাকে বেশি লং করা যাবে না, লং ক্যালকুলেশন করে আমাকে করলে হবে না, অনেক সময় চলে যাবে। আমি কি বলেছিলাম দেখো, এখানে এর মাথায় এই লগটাকে ওপাশে নিয়ে গেলে কি হবে? রুট এক্স যেটা বেস থাকবে সেটা টু দি পাওয়ার 4 হবে, সমান কত হবে? 0.25 হবে। তাহলে রুট এক্স টু দি পাওয়ার 4 মানে কত? আমরা কি জানি, রুট এক্সের হোল স্কোয়ার মানে কত? এক্স। আর এটা টু দি পাওয়ার 2 মানে তো 4 মানে এক্স স্কোয়ার, ঠিক আছে। রুট এক্স টু দি পাওয়ার স্কোয়ার মানে এক্স, আর এটার হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার। তাহলে 2 দুগুণে 4 মানে রুট এক্স টু দি পাওয়ার 4 মানে এক্স স্কোয়ার। এটা আমি এখানে পুট করতেছি, এক্স স্কোয়ার সমান 0.25। তাহলে এক্স সমান কত? রুট ওভার 0.25 মানে কত? রুটের ভিতরে 25 মানে, তুমি ধরো এটা 0.5 উত্তর হবে। আমি যদি ভেঙে দেখাই, দেখো 25-এর বর্গমূল 5, 100 বর্গমূল 10 মানে কত? 0.5 উত্তর। তাহলে আনসার বি হবে। এবার দেখো 2 দাগের অঙ্কটা, লগ 10⁻⁷x - 5 = 2। এটা যদি হয় তাহলে এক্স এর মান কত হবে? এ বি সি ডি দিয়ে আছে 10, 12, 15, 18, ঠিক আছে। তাহলে সেম করো, 10⁻² সমান কত হবে? 7x - 5। 10 স্কোয়ার মানে কত? 100 সমান 7x - 5, বা 7x সমান কত? 100-র সাথে দেখো 7xটা ফিক্স করে দিলাম, আর -5টাকে সমানের ওপাশে পাঠালে কত হবে? 100-র সাথে 5 যোগ হবে, 105। এক্স মতো 105/7 15। তাহলে এক্স এর মান কত হবে? 15। আনসার সি। 3 নম্বর অঙ্কটা কি এখানে হবে? আচ্ছা, 3 নম্বর অঙ্কটা দেখো এখানে করতেছি, না হলে তখন সেই পৃষ্ঠাতে যাবো। 3 নম্বরটা হচ্ছে যে লগ 2³ সমান এ দিয়ে আছে, তাহলে লগ এটা সমান এ দিয়ে আছে, তাহলে লগ বলছে 8⁻27-এর মান কত হবে? ঠিক আছে, এটা একটা অঙ্ক। দেখো এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। দেখো এটার মান কত হবে? স্যার লগ 8, আমরা 27 মানে কি জানি? 3-এর কিউব, 3 3 9 3 27, 3-এর কিউব। তাহলে এর মাথায় 3 থাকা মানে সেটা সামনে যাবে, 3 লগ এইটা। এবারে দেখো এবার যদি আমি 1/, করি তাহলে পাওয়ারটা বেশি যাবে, বেসটা পাওয়ারে যাবে। এটা করতে পারি তো, কারণ আমাকে ক্যালকুলেশন করে মান দিয়ে আছে, এইটা সমান দিয়ে আছে এ। এবার এটাকে এর সাহায্যে মানটা প্রকাশ করতে হবে, 1/a না 2a না a না 3a। এবারে দেখো লগ 3⁻, আচ্ছা 8 মানে কি? 8 মানে আমরা কি জানি? 2-এর কিউব। এটা 2-এর কিউব, কিউব মানে কত? 3টার সামনে যাবে, 3টার সামনে এলো, ঠিক আছে। তাহলে দেখো 3 3-এ দেখো ক্যান্সেল হয়েছে না, এটা উপরে গুণ আছে, এটা নিচে গুণ আছে, 3 3-এ কেটে গেল। তাহলে 1/log 3⁻²। এবার এখানে কত মান দিয়ে আছে দেখো, এখানে log 2³ মানে a, তাহলে এইটাকে আমি যদি উপরে তুলি তাহলে log কত হবে? 2³ হবে। তাহলে দেখো এটাও এর আশেপাশে, এটাও বেরাচ্ছে, মান কত হবে? a,
ঠিক আছে, এটাই আনসার। ঠিক আছে, ক্লিয়ার তো? যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে। ঠিক আছে, এবারে দেখো এখানে আসছি, এখানে 4 দাগের অঙ্কটা করে নিচ্ছি। দেখো 4 নম্বর অঙ্কটা তোমরা বইয়ে দেখবে, লগ রুট টু এক্স ওয়ান এ হলে লগ টু রুট টু এক্সের মান কত হবে? ঠিক আছে, লগ রুট টু রিভার এক্স ওয়ান এ হলে এটার সময় যদি এটা হয় তাহলে আমাকে মানটা বের করতে হবে কত, লগ কত টু রুট টু এক্স, এটার মান কত হবে? ঠিক আছে, আচ্ছা কি করা যাবে বলো তো? আচ্ছা এটাকে 1/, করো 1/, করলে একটু সুবিধা কী হবে, তাহলে বেসটা পাওয়ারে যাবে, পাওয়ারটা বেশি আসবে। টু রুট টু মানে কি জানি 1/, এক্স। টু রুট টু মানে কি? টু রুট টু মানে একটু দেখো, রুট টুর সাথে রুট টু ইন্টু রুট টু, 3টা রুট টু গুণ করলে টু রুট টু হয়, কারণ 2টা টু রুট টু গুণ করলে 2 হয়, আর এর সাথে √2, তাহলে টু রুট টু, তাহলে রুট টু দি পাওয়ার কত হবে? রুট টু দি পাওয়ার কিউ হবে না? তাহলে দেখো এখান থেকে এখানে করে আসছি, দেখো এটা অন্য অঙ্ক, তাহলে এখান থেকে এটা করলে সমান 1/, দেখো এটা √2, যেটা পাওয়ারে থাকবে সেটা সামনে বেরিয়ে আসবে, তাহলে 3 লগ এক্স টু দি পাওয়ার √2। এবার আমার কি আছে, এটা উল্টানো আছে, তার মানে কি, এটা যদি আমি নিয়ে যাই, দেখো এটা এখানে যেটা বেস আছে সেটা এখানে পাওয়ারে দিয়ে আছে, তাহলে দেখো 1/3, এটা যদি আমি উপরে নিয়ে যাই তাহলে কী হবে, লগ √2 টু দি পাওয়ার এক্স, তাহলে মানে কত, এটার মান দেখো লগ √2 টু দি পাওয়ার এক্স ওয়ান এ, তাহলে এখানে √2 টু দি পাওয়ার এক্স ওয়ান এ মানে কত, a/3, এটা হচ্ছে আনসার। এখানে আনসার কোনটা হবে, আনসার এ হবে আনসার। ঠিক আছে, প্রত্যেকটা শর্ট কোশ্চেন আমি ডিটেলসে ভেঙে ভেঙে কিন্তু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপরে যদি কোনো কোথাও যদি অবশ্যই যদি সমস্যা থাকতেই পারে, যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার আগে আমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখো 5 দাগের অঙ্কটা বলছে লগ এক্স, আর ভিডিওটা কেমন হচ্ছে একটু আমাকে মেনশান করবে, তাহলে আমিও জানতে পারবো যে কি ফল্ট হচ্ছে আমার মধ্যে, তাহলে কমেন্ট করলে কি হয়, আমি একটু উৎসাহ পাই। ঠিক আছে, উৎসাহ পেলে আমি আরও সেই মতো করে ভিডিও আপলোড করব। ঠিক আছে, আর উৎসাহ যদি না পাই তাহলে তো ভিডিও আপলোড করার মতো সেরকম কোনো থাকবে না, ইন্টারেস্ট থাকবে না। ঠিক আছে, আচ্ছা দেখো এইটার মান সমান এটা দেওয়া আছে, তাহলে এক্সের মান কত, তাহলে এক্স টু দি পাওয়ার -1/3 সমান 1/3, লগটাকে সে পাশে নিয়ে যাচ্ছি, তাহলে আচ্ছা এক্স টু দি পাওয়ার -1/3 মানে আমি তো করতে পারি এক্স টু দি পাওয়ার 1/3 করতে পারি তো, কারণ এটা লব থেকে হরে নিয়ে গেলে কিংবা হর থেকে লবে নিয়ে গেলে সাইনটা চেঞ্জ হয়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, তাই এটা যেহেতু নেগেটিভ আছে, আমি এটা লবে ছিল, আমি এটা হরে নিয়ে গেলে দেখো সাইনটা চেঞ্জ করে দিচ্ছি, সমান 1/3। এবারে কী করো, এবারে কোনাকুনি গুণ করো, তাহলে এক্স টু দি পাওয়ার 1/3 সমান 3, তাহলে 3 যদি হয়, এবার দেখো এবারে উভয় পক্ষে দেখো যদি আমি কিউব করি তাহলে 3-এর সাথে 3 কেটে যাচ্ছে না, 1 হয়ে যাচ্ছে, তাহলে উভয় পক্ষে ঘন করলে কত হবে, x³/3 সমান 3-এর কিউব, মানে এক্স মান কত হচ্ছে, 3 3 9 3 27, তাহলে এক্সের মান 27, এটাই উত্তর। ঠিক আছে।
আনসার এ। এবারে আসছি 13 দাগের অঙ্ক। ঠিক আছে, 13 দাগের অঙ্ক। সংক্ষিপ্ত উত্তর, এটার মান নির্ণয় করতে বলছে, এটা করতে বলছে 3, 4, এখানে 4টা অঙ্ক দিয়ে আছে। এক একটা কি দিয়েছে, লগ 4 টু দি পাওয়ার লগ 4 টু দি পাওয়ার লগ, সব বেস 4 দিয়ে আছে। 256 এর মান কত বলছে, তাহলে আমাকে বের করতে হবে 256কে ভেঙে এই যে বেস 4 আছে, 4-4-এর হিসাবে 256কে ভাঙলে কত হবে। দেখো 4, 6, 24, 25, 16, 4, 4, 16, 16, 4, 64, 4, 4, 16, তাহলে 4 টু দি পাওয়ার 4 না, দেখো 4টা 4 গুণ কর, তাহলে সমান কী করতে পারি, লগ এইভাবে রাখলে একটু সোজা হচ্ছে, তো আমাকে একটু এটা ঘোরাতে হবে, এইভাবে করতে হবে। ঠিক আছে, দেখো লগ বেস 4 বেস 4, তাহলে 4 টু দি পাওয়ার 4, দেখো মাথায় 4 থাকলে সেটা সামনে চলে আসবে এই জায়গাটায়, আর 4 টু দি পাওয়ার বেস পাওয়ার সমান গেলে 1 হয়ে যাবে। তাহলে দেখো লগ 4, এটা মানে তো 1, লগ 1 মানে কত, 0। ঠিক আছে, 2 বলছে লগ এ টু দি পাওয়ার n বি টু দি পাওয়ার n প্লাস লগ বি টু দি পাওয়ার n বাই সি টু দি পাওয়ার n প্লাস লগ সি টু দি পাওয়ার n বাই এ টু দি পাওয়ার n, এটার মান যে হচ্ছে, আচ্ছা লগ এ বাই বি, দেখো এখানে বেস সবগুলো সমান দিয়ে আছে বলে কোনো কিছু বেস দেওয়া নেই। ঠিক আছে, বেস যখন আল্লাহ আল্লাহ দেবে তখন তোমাদেরকে মেনশান করে দেওয়া থাকবে, বেস এটা 10, এটা কিংবা এটা 5। ঠিক আছে, এখানে কোনো কিছু বেস দেওয়া নেই, মানে বেসগুলো সব সব জায়গায় সমান দেওয়া আছে। দেখো লগ এ বাই বিকে আমি কী হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি, লগ এ মাইনাস লগ বি। ঠিক আছে, বিয়োগ থাকলে তো সেটা ভাগ হিসাবে যায়, যোগ থাকলে সেটা গুণ হিসাবে যায়, কিংবা গুণ থেকে আমরা যোগ করতে পারি, ভাগ থেকে আমরা বিয়োগ করতে পারি। তাই এটা বিয়োগ করো, লগ এ টু দি পাওয়ার n মাইনাস লগ বি টু দি পাওয়ার n প্লাস লগ বি টু দি পাওয়ার n মাইনাস লগ সি টু দি পাওয়ার n প্লাস লগ সি টু দি পাওয়ার n মাইনাস লগ এ টু দি পাওয়ার n। ঠিক আছে, এইভাবে দেখো দেখো ভাগ থেকে বিয়োগ করছি, দেখো এবারে ক্যালকুলেশন করলে দেখো সবগুলো কেটে যাচ্ছে, দেখো মানে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, আনসার 0। ঠিক আছে, 3 নম্বর অঙ্ক। শোনো 3 নম্বরটা কোনো অঙ্কই নয়, তোমার এটা বইয়েই দিয়ে আছে, দেখায় যে এ টু দি পাওয়ার লগ এ টু দি পাওয়ার এক্স সমান এক্স, এটা প্রমাণ করতে হবে। শোনো, আচ্ছা আমি এটা একটু করেই দিই, শোনো এ টু দি পাওয়ার লগ এ টু দি পাওয়ার এক্স সমান এক্স, এটা প্রমাণ করতে হবে। তো শোনো, প্রথমে আমি ধরে নিই যে লগ এ টু দি পাওয়ার এক্স সমান ইউ। ঠিক আছে, নাহলে এম ধরতে পারো, এন ধরতে পারো, যে কোনো সংখ্যা। তাহলে এটা যদি ইউ হয়, তাহলে এ টু দি পাওয়ার ইউ এর মানটা কত বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা এ টু দি পাওয়ার ইউ যদি হয়, তাহলে এটা এ টু দি পাওয়ার ইউ মানে কত, এবারে এ টু দি পাওয়ার ইউ এর মানটা আমাকে প্রকাশ করতে হবে। ধরো এই জায়গাটায় এ ইউ মানে কত, ইউ মানে লগ এ টু দি পাওয়ার এক্স, আর এটা মানে কত, এইরকম কোনো কন্ডিশন থাকলে এটা মানে এক্স হয়। ঠিক আছে, এটা কোনো অঙ্কই নেই, এটা এমনি এমনি জাস্ট ইসের মধ্যে দেওয়া। আচ্ছা দেখো, কিংবা তোমাদের দেখো তোমাদের যে সূত্রগুলো দেওয়া আছে, এই সূত্রের মধ্যে এই অঙ্কটা দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো, তুমি এখান থেকে এটা পেয়ে যাবে।
এই যে লগ এ টু দি পাওয়ার এম সমান ইউ, তাহলে এ টু দি পাওয়ার ইউ সমান এম যদি ধরি তাহলে এ টু দি পাওয়ার এম সমান এম। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা অঙ্কটা পেয়ে যাবে, এটা সূত্রের মধ্যে দেওয়া আছে।